শেখ মুজিব 20,000 রাজনৈতিক কর্মীকে হত্যা করেছিল। অর্থাৎ আওয়ামী লীগ যখনই সুযোগ পেয়েছে তখনই হত্যায় লিপ্ত হয়েছে, লুণ্ঠনে লিপ্ত হয়েছে। আজকে 28 লক্ষ কোটি টাকা শেখ হাসিনা পাচার করেছে, সেই কথাটা জাতিসংঘের মহাসচিবের কাছে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বলতে পারেননি। গণ অধিকার পরিষদ পরিষ্কার ভাবে বলতে চাই, লড়াই যখন করেছি আমরা প্রথম থেকে বলেছি আমরা শেখ হাসিনাকে বিতাড়ন করেছি ঠিকই, কিন্তু রাজনৈতিক ভাবে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি। এই চূড়ান্ত বিজয়ের জন্য পরিষ্কার ভাবে বলতে চাই আমাকে কেউ যদি জিজ্ঞেস করে এই মুহূর্তে জাতির সব থেকে বড় কর্তব্য কি, আমি বলবো জাতীয় ঐক্য। তারপরেও যদি প্রশ্ন করেন এরপরের কাজ কি, আমি বলবো জাতীয় ঐক্য। তারপরে যদি বলেন এরপরে আমাদের জাতির কাজ কি, তারপরেও বলবো জাতীয় ঐক্য। ঐক্য ঐক্য জাতীয় ঐক্য আরো শক্তিশালী করার কোনো বিকল্প নেই। সেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। শেখ মুজিব 20,000 রাজনৈতিক কর্মীকে হত্যা করেছিল। অর্থাৎ আওয়ামী লীগ যখনই সুযোগ পেয়েছে তখনই হত্যায় লিপ্ত হয়েছে, লুণ্ঠনে লিপ্ত হয়েছে। আজকে 28 লক্ষ কোটি টাকা শেখ হাসিনা পাচার করেছে, সেই কথাটা জাতিসংঘের মহাসচিবের কাছে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বলতে পারেননি। গণ অধিকার পরিষদ পরিষ্কার ভাবে বলতে চাই, লড়াই যখন করেছি আমরা প্রথম থেকে বলেছি আমরা শেখ হাসিনাকে বিতাড়ন করেছি ঠিকই, কিন্তু রাজনৈতিক ভাবে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি। এই চূড়ান্ত বিজয়ের জন্য মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। এমন একটা পরিস্থিতিতে আমরা আজ বক্তব্য দিচ্ছি, আজ 7 থেকে 8 মাস হয়ে গেল আওয়ামী লীগ এদেশের ছাত্র শ্রমিক জনতা আওয়ামী লীগকে উৎখাত করেছে, কিন্তু অতি দুঃখের বিষয় এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ এটা বাস্তবায়ন হয়নি। আমরা স্পষ্ট বলতে চাই আওয়ামী লীগ একটা গণহত্যাকারী দল। আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশে গণহত্যা সংঘটিত হয়েছে। যারা এই দেশের মানুষের উপর গণহত্যা চালায় তাদের এই দেশে রাজনীতি করবার কোনো অধিকার নেই। আমরা 5ই আগস্ট রক্ত দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ লিখে দিয়েছি। যে রক্ত দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ লেখা হয়ে গেছে, কেউ যদি সেই আওয়ামী লীগকে ফিরাতে চায় তাহলে আমাদের লাশের উপর দিয়ে আওয়ামী লীগকে ফিরাতে হবে। এদেশের ছাত্র শ্রমিক জনতা 2000-এর উপরে শহীদ হয়েছে, এইগুলা দেখবার জন্য নয়। এখনো পর্যন্ত বিভিন্ন হাসপাতালে অনেকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, যেখানে আহতদের সুচিকিৎসা করবার কথা ছিল, যেখানে শহীদ পরিবারদেরকে পুনর্বাসন করবার কথা ছিল, কিন্তু সেখানে অতি দুঃখের সাথে আমরা দেখতে পারি সেখানে আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলে অনেকে। আমরা তাদেরকে ধিক্কার জানাই। যারা এই আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলে তারাও এই গণহত্যার দোষর হিসাবে জাতির সামনে চিহ্নিত হবে। তাই আমরা বলতে চাই অনতিবিলম্বে যে সকল শহীদ পরিবার রয়েছে তাদেরকে ভালোভাবে দেখভাল করেন, তাদেরকে এবং তার পরিবারের সদস্যদেরকে দেখভাল করেন। এখনো পর্যন্ত যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা